এই মুহূর্তের যে খবর রয়েছে আপনাদের আগে জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু কিছুটা পরিবর্তন এলো। কি পরিবর্তন সেটাই আপনাদের জানাবো। আজকে রাতের দিকের যা পূর্বাভাস পাচ্ছি, দক্ষিণবঙ্গের কোনো জেলাতে সেরকম আর বৃষ্টির খবর নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। সব থেকে বড় ব্যাপার যে রয়েছে নিম্নচাপ। নিম্নচাপটা তৈরি হয়েছিল, গভীর নিম্নচাপের আকার নিয়েছিল। বর্তমানে যা পূর্বাভাস রয়েছে, নিম্নচাপ কিন্তু শক্তি হারিয়ে ফেলেছে। এ কথা আমরা বলছি না, বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এবং এই শক্তি হারানোর ফলে নিম্নচাপটি মধ্য ছত্তিশগড় সংলগ্ন এবং পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গাতে অবস্থান করছে একটি সুস্পষ্ট নিম্নচাপ রূপে। অর্থাৎ বেশ কিছুটা শক্তি হারিয়েছে এবং তারা যেটা বলছেন আগামীকাল আরও শক্তি হারাতে পারে এবং একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে বা লো প্রেসার এরিয়াতে পরিণত হওয়ার সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে রয়েছে। অর্থাৎ আগামীকাল পর্যন্ত সুস্পষ্ট নিম্নচাপ থাকতে পারে সকালও পর্যন্ত। এর জন্য দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির খবর রয়েছে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের ফ্লো ঢুকছে, যার ফলে নিম্নচাপ সরতে একটু দেরি হলেও, দুর্বল হলেও বৃষ্টিটা কিন্তু চলবে। তবে এটা মনে রাখতে হবে, প্রত্যেকটা জেলাতে প্রবল বৃষ্টি হবে সেরকম কোনো খবর নেই। চলুন আপনাদের একবার জানিয়ে দিই কোন কোন জেলাতে কেমন। 21 তারিখ আগামীকাল বৃহস্পতিবার থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। সব থেকে যেটা বড় কথা রয়েছে, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। এর অর্থ হচ্ছে একরকম প্রত্যেকটা জেলার বেশিরভাগ জায়গাতেই আমরা দেখতে পাবো হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। কিন্তু ভারী বৃষ্টি প্রত্যেকটা জেলার প্রত্যেকটা জায়গায় হবে না। কিছু কিছু জেলাতে আগামীকাল হতে পারে। তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং সংলগ্ন কোনো কোনো জেলা। বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে। কোনো কোনো জায়গায় উপকূলবর্তী জেলায় দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। ঝাড়খণ্ডও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ 5টা দিন বলা হয়েছে যে বৃষ্টি কিন্তু অধিকাংশ জায়গাতেই হবে। তবে অধিকাংশ জায়গাতে ভারী বৃষ্টি হবে না, হালকা মাঝারি বৃষ্টি হবে। এই রয়েছে 21 তারিখের পূর্বাভাস। আর 21 তারিখে উত্তরবঙ্গের জেলার কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত জেলাগুলোতে হতে পারে 21 এবং 22 তারিখ। আমরা দেখে নেবার চেষ্টা করব এবার 22 তারিখে কী হতে পারে। 21 তারিখ রাতের দিকের যা পূর্বাভাস, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টি নেই। দক্ষিণ ঝাড়খণ্ডে বৃষ্টি নেই। বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হবে। দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। উত্তর বাংলাদেশে একটু ভারী বৃষ্টি হতে পারে। 22 তারিখে কী কী অবস্থা হতে পারে? 22 তারিখে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। যে সমস্ত জেলাগুলোতে হওয়ার চান্স বা সম্ভাবনা খুব বেশি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়ার কিছু কিছু জায়গা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে। এবং পরবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে হালকা মাঝারি বৃষ্টি হবে। এই বৃষ্টির জন্য তাপমাত্রা দক্ষিণবঙ্গে একটু কমতে পারে। দক্ষিণ বাংলাদেশে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। সেখানেও খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আর ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, মাঝারি ধরনের বৃষ্টি হবে। মিজোরামে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তবে দক্ষিণ ত্রিপুরা, গুমতির দিকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে 22 তারিখেও প্রচণ্ড বৃষ্টি হবে এমনটার সম্ভাবনা রয়েছে। কুচবিহার, আলিপুরদুয়ার এই দুটো জেলার ক্ষেত্রে কিছু কিছু জায়গায়। বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, দু এক জায়গায় মাঝারি ভারী। 23 তারিখ এবং 24 তারিখ এই দুটো দিন উত্তরবঙ্গের নিচের দিকের দুটি জেলাতে একটু বৃষ্টি বাড়তে পারে, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ। এটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। সঙ্গে 23 এবং 24 তারিখে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম রয়েছে, সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম এই জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি হবে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে। আর দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলোতে তো ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতেই পাচ্ছি। 23 তারিখে এরকম একটা সম্ভাবনা রয়েছে। 23 তারিখে অন্যান্য জেলার ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির কথা জানা যাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলো বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুরে 23 এবং 24 তারিখে একটু ভারী বৃষ্টি হবে। এই পর্যন্ত পশ্চিমবঙ্গের একটা আপডেট পাচ্ছি আমরা। আর বাংলাদেশের উত্তরাঞ্চল রংপুর বিভাগের দিকে ভারী বৃষ্টি হতে পারে। 24 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, 24 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি হবে। সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতেই, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানে দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনায় যা খবর রয়েছে সেখানে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুরে একটু ভারী বৃষ্টি হবে। ওপরের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টি হতে পারে। এরকম একটা সম্ভাবনা রয়েছে 24 তারিখে। 25 তারিখে কি হতে পারে? 25 তারিখে বৃষ্টি বন্ধ হয়ে যাবে সেরকম কোনো খবর নেই।
25 তারিখেও বৃষ্টি চলবে। 25 তারিখের যা খবর রয়েছে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতে দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে। অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি হবে, বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর কোথাও কোথাও হতে পারে। সুতরাং 25 তারিখেও যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে এমন কোনো খবর নেই, 25 তারিখেও বৃষ্টি চলবে। সঙ্গে ঝাড়খণ্ডের দিকে যে আপডেট রয়েছে সেটা আপনাদের বলা হলো না। ঝাড়খণ্ডের ক্ষেত্রে 21, 22, 23, 24, 25 এই 5টা দিনই অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। তবে 24 তারিখ এবং 23 তারিখে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। 26 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 26 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে থাকবে, সিস্টেম সরতে থাকবে। উত্তরবঙ্গ বৃষ্টি কমবে, দক্ষিণবঙ্গে কমবে, বাংলাদেশে কমবে। এই রয়েছে সম্পূর্ণ আপডেট।